হ্যালো বন্ধুরা, শ্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন। আজকে আমি ঝরঝরে সিমাইটা বানিয়ে দেখাবো। খেতে কিন্তু ভীষণ ভালো হয়, আর এরকমভাবে বানিয়ে দেখবেন একেবারে ঝরঝরেই কিন্তু হবে। তো আমি তার জন্য একটা সিমাই নিয়ে নিয়েছি। বাজারে অনেক ধরনের সিমাই পাওয়া যায়, চেষ্টা করবেন একটু মোটা সিমাইটা নিতে। আর সিমাইটাকে আমি একটু ভেঙে নিচ্ছি হাত দিয়ে। এভাবে একটু হাত দিয়ে কিন্তু ভেঙে নিতে হবে খুব সুন্দর করে। আর আমি লাল সিমাইটা নিয়েছি, সরু সিমাইটা নিলে কিন্তু হবে না, একটু মোটা সিমাইটা নিতে হবে। আর কড়াইতে আমি ঘি দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো কাজু বাদাম আর কিশমিশ আর কাজু বাদামটাকে দিয়ে একটু ভেজে নেব। এটা ছাড়াও কিন্তু বানানো যাবে, তবে দিলে খেতে ভালো লাগবে। একটু নাড়াচাড়া করছি। এবার কাজু বাদাম আর কিশমিশটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার একটা চামচ নিয়ে তুলে নেব। একটা চামচ নিয়ে তুলে নিচ্ছি। আর এই ঘিটা কিন্তু তুলে নেব না, এই ঘিতেই কিন্তু ভাজতে হবে। ঘিতে যারা ঘি পছন্দ করেন না তারা কিন্তু তেল দিয়ে ভেজে নেবেন। একটু ঘি বা তেলে ভাজলে কিন্তু তবেই বেশি ভালো লাগবে খেতে। আর এখানে ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম, তো সিমাইটুকু আমি দিয়ে দিয়েছি। আর খুব ভালো করে কিন্তু উল্টে পাল্টে ভাজতে হবে, তবে একটা সাইড বেশিক্ষণ রাখবেন না, একটু উল্টে পাল্টে নাড়াচাড়া করতে হবে। আর উনানের জালটা এই সময় হালকা রাখতে হবে, মিডিয়ামে রাখতে হবে। আর এভাবে উল্টে পাল্টে নাড়াচাড়া করে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। ঘিতে ভাজলে একটা দারুণ সুন্দর সেন্ট হবে। আর এখানে এলাচ বা তেজপাতাও কিন্তু আপনারা দিতে পারেন। এখানে আমি পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম। আপনারা যেমন মিষ্টি পছন্দ করবেন তেমনই কিন্তু দেবেন। আমি এখানে পরিমাণ মতন চিনি দিয়েছি। চিনিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি জল। জলটা কিন্তু একেবারে ডুবো ডুবো থাকবে তখন দিয়ে ওরকমভাবে দিলে হবে না, অল্প জল দিতে হবে। পরে যদি জল লাগে একটু ছিটিয়ে দেব। জলটা কতটা দিয়েছি একটু দেখে নিই। আর খুব ভালো করে একটু মিশিয়ে নেব। নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য অপেক্ষা করব। তবে বেশিক্ষণ জন্য অপেক্ষা করব না, কিছুক্ষণ পরে ঢাকনাটা কিন্তু খুলে নিতে হবে। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিয়েছি, দেখুন সিমাইটা খুব ভালোভাবেই কিন্তু সেদ্ধ হয়ে গেছে, মানে রান্না হয়ে গেছে। আর এইভাবে কিন্তু খুন্তিটা দিয়ে নাড়াচাড়া করতে হবে। আমি অল্প করে বানিয়েছি, আপনারা বেশি করেও বানাতে পারেন, কারণ এই সিমাইটা খেতে কিন্তু দারুণ লাগে। আর সিমাইটা দেখুন খুব সুন্দরভাবে কিন্তু রান্না হয়েছে, মানে সেদ্ধ হয়ে গেছে। এই সময় কাজু বাদাম আর কিশমিশটাকে দিয়ে দিলাম, দিয়ে কিন্তু নাড়াচাড়া করে মিশিয়ে দেবো। আর এইভাবে একটু মেলে মেলে দিতে হবে। আর উনানের জালটা হালকা রাখতে হবে, নাহলে কিন্তু পুড়ে যাবে। উনানের জালটা মানে এরকমভাবে নাড়াচাড়া করতে থাকলে কিন্তু একেবারেই ঝরঝরে হয়ে যাবে। কিছুক্ষণের মধ্যে দেখুন একদম ঝরঝরে মতন হয়ে গেছে। আর কিন্তু জল দেওয়ার প্রয়োজন পড়েনি, যতটুকুনি জল প্রথমেই দিয়েছিলাম ওইটুকু জলই কিন্তু হয়ে গেছে। এইভাবে একটু মেলে মেলে দিতে হবে। আর কত সুন্দর ঝরঝরে হয়েছে দেখুন। আর একদম কিন্তু সিমাইটা কাঁচা নেই, খুব সুন্দরভাবে রান্নাও হয়েছে। এখন কিন্তু কড়াই থেকে না একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। মিষ্টির পরিমাণটা কিন্তু আমি যতটা লাগে ততটাই দিয়েছি, আর আপনারা যতটা খেতে পছন্দ করবেন তেমনই দেবেন। এবার একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। কতটা ঝরঝরে হয়েছে দেখুন। এর থেকে আর ঝরঝরে করতে গেলে সিমাইটা কিন্তু কাঁচা থাকবে, খুব একটা বেশি রান্না হবে না। এটাই কিন্তু ঠিক আছে। তো সবটুকুকে আমি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। কত সুন্দর দেখতেও লাগছে দেখুন, আর খেতেও কিন্তু দারুণ লাগে। এর মধ্যে একটু এলাচ দিলে কিন্তু আরও ভালো লাগবে। তাহলে বন্ধুরা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। বাড়িতে বানিয়ে অতি অবশ্যই খাবেন। আর এখন তো সিমাই পাওয়া যাচ্ছে প্রচুর পরিমাণে বাজারে, আর কোনো রকমের ঝামেলা ছাড়াই বানাতে পারবেন। আমার মতন করে বানিয়ে নেবেন। আজ তাহলে এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব আমি অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা সবাই খুবই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আর যদি চ্যানেল কেউ নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর একটু শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন এবং কেমন লেগেছে আপনাদের। আজ তাহলে আসলাম।